সামিদ সোম বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবেন, এটা নিশ্চিত। এবং এটা এতক্ষণ আপনারা সবাই জেনে গেছেন, কারণ এটা 2-3 দিন আগের নিউজ। বাংলাদেশের ফুটবলে আপনার লাস্ট কয়েক বছর ধরে যে কয়েকজন প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, আমি বলবো যে তাদের মধ্যে অন্যতম হচ্ছে হামজা চৌধুরী এবং সামিদ সোম। বাফুফে কিন্তু এই দুজনের সাথে আরো অনেক আগে থেকে যোগাযোগ করতেছে। অবশেষে কয়েকদিন আগে হামজা চৌধুরী আসলো এবং হামজা চৌধুরী এসে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে খেলেও গেছে। হামজা চৌধুরীকে আসলে যেভাবে বরণ করা হয়েছে, হামজা চৌধুরীকে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল ফ্যান্স যেভাবে যে ভালোবাসাটা দেখাইছে, এইবার যখন আবার সামিদ সোমের কাছে বাফুফে প্রস্তাব নিয়ে যায় যে হামজা চৌধুরীকে যেভাবে বরণ করা হয়েছে, বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা হামজা চৌধুরীকে যেভাবে ভালোবাসছে, ঠিক তোমাকেও সেভাবে বরণ করা হবে। এইবার কিন্তু সামিদ সোমের আসলে না বলাটা একটু কঠিন ছিল। সামিদ সোম এবার আর না বলে নাই, সামিদ সোম রাজি হয়েছে। অলরেডি বাফুফে সামিদ সোমের পাসপোর্ট এবং যাবতীয় কাগজপত্র নিয়ে কাজ করা শুরু করছে। আমরা হয়তো বা জুনে যে সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে, ওইখানে আমরা সামিদ সোমকে লাল সবুজের জার্সি গায়ে দেখতে পারবো। সামিদ সোম আসার ফলে আসলে আমাদের যে মিডফিল্ড, হামজা চৌধুরী এবং সামিদ সোমের যে কম্বিনেশন, ভাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড আমাদের, এইটা নিয়ে কোনো তর্ক বিতর্কই থাকবে না। এখন সামিদ সোম আসছে, ওয়েলকাম। কিন্তু সামিদ সোম আসার ফলে আপনি কি ফাহমিদুলের সাথে হওয়া অন্যায়কে আপনি ভুলে যাবেন? আপনি ভুলে গেছেন ফাহমিদুলকে কিভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে? গতকালকের নিউজ এটা যে ফাহমিদুলকে প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলে ফাহমিদুলকে বুলিং করা হইতো। এই অন্যায়গুলোর প্রতিবাদ ভাই আমাদেরকে করতে হবে। আমি একটা কথা বলি, ধরেন এই যে খুব সম্ভবত পরশুদিন বাফুফের সহসভাপতি যিনি, উনি একটা টকশোতে বলছেন যে উনি হামজা এবং সামিদ সোম আসার পরে ওনারা আর অন্য কোনো প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে ওনারা আর ওইভাবে জোর করবেন না, ওইভাবে আর কারোর সাথে যোগাযোগ করবেন না। তাহলে আমি একটা কথা বলবো, এই যে সবাই কি আর হামজা এবং সামিদ সোমের লেভেল, তারা যেই জায়গা থেকে আসতেছে সবাই কি ওই জায়গা থেকে আসতে পারবে? কিন্তু আমাদের লোকাল ফুটবলার যারা আছে তাদের থেকেও তো অনেক ভালো ভালো ফুটবলার আমাদের প্রবাসে আছে। তাহলে আমরা কেন তাদের সাথে যোগাযোগ করব না? আমরা কেন তাদেরকে আনবো না? উনি ফাহমিদুলের ব্যাপারটা পুরোপুরি আমাদের কোচ হাবিয়ার ক্যাবরার উপরে ছেড়ে দিয়েছেন। এখন আমরা তো দেখছি যে হাবিয়ার ক্যাবরাও সিন্ডিকেটের অন্যতম সদস্য। হাবিয়ার ক্যাবরা ফাহমিদুলকে কিভাবে বাদ দিছে, এটা তো আমরা সবাই দেখছি এটা। তাহলে আমরা কেন সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবো না? সামিদ সোম আসছে, এটাতে আমরা যেমন খুশি হয়েছি, যদি জুনে ফাহমিদুল আসে তাহলে আমরা আরো বেশি খুশি হব। কারণ আমাদের ভাই গোল করার দরকার। আমরা ইন্ডিয়ার বিপক্ষে কত ইজি চান্স মিস করছি। আমরা বিশ্বাস করি যে ওই ম্যাচটা যদি ফাহমিদুল থাকতো তাহলে স্কোর লাইন আমরা 2-3 করতে পারতাম। অস্বাভাবিক কিছু ছিল না, অফেন বারে আমরা গোল করতে পারিনি। তো আমরা বলবো যে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের আওয়াজ থাকবে এবং আমরা সামিদ সোমের পাশাপাশি সামনের যে জুনে যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে, ওই ম্যাচে আমরা ফাহমিদুলকেও চাই। ধন্যবাদ সবাইকে।